মাদকে অভিযান চলতেছে এবং ইতিমধ্যেই অনেকে এটার বিষয় এবং এই ব্যাপারে প্রত্যেকবার আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত থাকলেও না থাকলেও যখনই আমার ওসির সাথে কথা হয় আমি সবসময় মাদকের বিষয়টা নিয়ে কিন্তু খুব কড়াকড়িভাবে তার সাথে কথা বলি এবং অবশ্য সে কয়েকটা এর ভিতরে অভিযান পরিচালনাও করেছে। তো মাদকটা আসলে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু কিছু দেখা যাচ্ছে যে প্রশাসনেরও কোনো কোনো লোকের মধ্যে জড়িয়ে আছে। আমরা এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 30 তারিখের পর সংসদীয় অধিবেশনের শেষ থেকে আমরা এই ব্যাপারে অভিযান পরিচালনা করবো এবং এটা আমরা আসলে জিরো টলারেন্স যে মাদকের বিষয়গুলো আইন শৃঙ্খলার বিষয়ে যেগুলো হচ্ছে আসলে খুব বেশি প্রকাশ্য বা পূর্ব পরিকল্পিত না, যেগুলোর কারণে জানা যাচ্ছে না, হ্যাঁ হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ার পরে বিষয়টা আমরা জানতে পারছি, সেজন্য একটু সমস্যা হচ্ছে। তবে এগুলো ইনশাল্লাহ কন্ট্রোল হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেটা যেভাবে করলে সম্ভব হবে সেভাবেই চেষ্টা করা হচ্ছে। তবে যেমন হচ্ছে যে কোনো একটা মিছিল বা মিটিং যদি হয় তখন আমরা জানতে পারা যায় আগের থেকে যে এটা হবে বা এটা হতে পারে, কিন্তু যে ঘটনাগুলো ঘটতেছে আইন শৃঙ্খলার বিষয়গুলো নিয়ে সেগুলো আসলে খুবই হঠাৎ করে যে জিনিসটা ঘটে যাওয়ার পর জানা যাচ্ছে, সে কারণে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন আমরা করছি এবং সার্বক্ষণিক আমি ওসির সাথে এই ব্যাপারে কথা হচ্ছে প্রশাসনের সাথে এবং প্রয়োজন বোধে আমরা এসপির সাথেও কথা বলছি।